নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩১তম দিন। আর আমি পড়ছিলাম পাউলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট। এর আগের দিন যে পর্যন্ত ছিলাম যে ইংরেজ ছেলেটি এবং এই যে সান্তিয়াগো, এরা দুজনই মরুভূমি পাড়ি দেওয়ার জন্য আর কি এরা যে কাফেলাটির সঙ্গে যোগ দেয়, সেই কাফেলাটির লোকজন আর কি জানতে পারে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, এবং সেই জন্যেই আর কি তারা একটা মরুদ্যানে, একটা জায়গা যেখানে প্রচুর খেজুর গাছ রয়েছে, সেখানে জলের উৎস রয়েছে, সেখানে প্রচুর মানুষজন বাস করে, প্রচুর তাঁবু রয়েছে সেখানে সেখানে সেই কাফেলাটি থামে। এবারে যেটা হয় যে এখানে আর কি সান্তিয়াগো একটি ফাতিমা বলে একটি তরুণীর সঙ্গে তার দেখা হয়, এবং বলা যেতে পারে প্রথম দেখাতেই আর কি তাদের মধ্যে একটা বিশেষ টান তৈরি হয়, এবং তারা বুঝতে পারে খুব শীঘ্রই যে তারা একে অপরকে ভালোবাসে। এবার অপর দিকে যেটা হয় আর একটা জিনিস, যে সান্তিয়াগো তার মনে হয় যে আমি আসলে এই জিনিসটির জন্যেই হয়তো এত ঘুরে বেরিয়েছি এত জায়গায়, আর সেই জিনিসটি সে এখানে খুঁজে পেয়েছে। অপর দিকে ইংরেজ ছেলেটি কিন্তু সে সেই মরুদ্যানে বসবাসকারী রহস্যময় অ্যালকেমিস্টের খোঁজ কিন্তু শুরু করেন, যার জন্য সে আর কি বেরিয়েছেন, এবং বহু খোঁজাখুঁজির পর আর কি সে জানতে পারেন যে সত্যি সত্যি এখানে একজন অ্যালকেমিস্ট আছেন। কিন্তু তার সঙ্গে দেখা করা মোটেই আর কি সহজ ব্যাপার নয়। একদিন মরুভূমিতে হাঁটার সময় সান্তিয়াগো আর কি দুটি বাজ পাখির মধ্যে হঠাৎ করে লড়াই লক্ষ্য করে আর কি, এবং সে অদ্ভুত একটা দৃশ্য আর কি দেখতে পায়। তার মনে হয় যে সশস্ত্র আর কি যোদ্ধারা মরুদ্যান আর কি আক্রমণ করতে আসছে তারা যেখানে রয়েছে। বিষয়টি সে মরুদ্যানের যে নেতা আর কি তাকে জানায়। প্রথমে তো তারা সন্দেহ করলেও কিন্তু শেষ পর্যন্ত তারা সেরকম ব্যবস্থা নেয় আর কি, যে তারা যদি আক্রমণ করে তাহলে কি করে সেই জিনিসটাকে আটকানো যায়। তো সত্যি সত্যি পরের দিন কিন্তু সেখানে আক্রমণ আর কি করে। আর এবার এই জিনিসটা যেটা হয়, যেহেতু আগে থেকে সান্তিয়াগো এই জিনিসটা তাদের বলেছিল, সেই জন্য কিন্তু তারা এই যে দূরদর্শিতার জন্য সান্তিয়াগোকে তারা সম্মান জানায়। আর এই ঘটনার পরে কিন্তু সান্তিয়াগোর সাথে সেই রহস্যময় অ্যালকেমিস্টের দেখা হয়। ইংরেজ ছেলেটির কিন্তু দেখা হয় না তার সাথে। যাই হোক, সেই অ্যালকেমিস্ট কিন্তু বুঝতে পারেন যে ছেলেটি নিজের স্বপ্নকে আর কি অনুসরণ করার যে সাহস সেটি আর কি ছেলেটি রাখে। তো তিনি সান্তিয়াগোকে মনে করিয়ে দেন যে যে শুধু ভালোবাসার জন্য নিজের স্বপ্নকে মাঝপথে ছেড়ে দেওয়া ঠিক না। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষের পথ আটকায় না। এবং মেয়েটি ফাতিমাও কিন্তু এই কথাটাই ছেলেটিকে বলেছিল, এবং বলেছিল যে সে ছেলেটিকে কথা দিয়েছিল যে ছেলেটির জন্য সে আর কি অপেক্ষা করবে। এরপর অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে সঙ্গে নিয়ে মরুভূমির গভীরে আর কি যাত্রা শুরু করেন। তার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস আর কি শেখাতে থাকেন। তিনি বলেন যে মানুষের হৃদয়ের কথাও শুনতে জানতে হয়, কারণ হৃদয় অনেক সময় এমন সত্য জানে যা শুধু কিন্তু বই পড়ে জানা যায় না। এবং তাদের চলার পথে আর কি তারা যুদ্ধরত এক গোত্রের হাতে ধরা পড়ে, এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য আর কি অ্যালকেমিস্ট ঘোষণা করে যে সান্তিয়াগো 3 দিনের মধ্যে নিজেকে বাতাসে আর কি রূপান্তরিত করতে পারবে, এবং 3 দিন সময় চেয়ে নেয়। যাই হোক, সবাই অবাক হয়ে যায়, এবং সান্তিয়াগো নিজেও জানে না যে সে কীভাবে এই কাজটি করবে। কিন্তু সেই 3 দিন যখন আসে, শেষ দিন, নির্ধারিত দিনে আর কি সান্তিয়াগো গভীর মনোযোগ দিয়ে মরুভূমি, বাতাস, সূর্যের সঙ্গে এক ধরনের কি বলবো কথাবার্তা এখানে চলে, যেখানে অনেক বোঝার আর কি বিষয় আছে। যাই হোক, তারপর আর কি প্রবল ঝড় উঠতে শুরু করে, এবং সেই ঝড়ে আর কি চারিদিকে বালুর আর কি ঘূর্ণিঝড় আর কি ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেখে আর কি সবাই খুব অবাক হয়, অনেকে ভয় পেয়ে যান, তারপর অনেকে বিশ্বাসও করেন যে হ্যাঁ, ছেলেটির মধ্যে সত্যি অসাধারণ শক্তি রয়েছে। এরপর তারা আবার এদের দুজনকে আবার ছেড়ে দেয়, এবং আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর আর কি অ্যালকেমিস্ট আর কি সান্তিয়াগোকে বিদায় জানিয়ে চলে যান, এবং তিনি বলেন যে হ্যাঁ, সান্তিয়াগো ঠিকই তার যে স্বপ্নের যে গুপ্তধন তার সন্ধান আর কি পাবে। এবং চলে যাওয়ার আগে আর কি তাকে এক টুকরো সোনা দিয়ে যান আর কি। আর সত্যি সত্যি সান্তিয়াগোর চোখের সামনে যে জিনিসটা ঘটে, যে কথাটি ইংরেজ ছেলেটি বলেছিল যে অ্যালকেমিস্ট আর কি সীসাকে আর কি সোনায় রূপান্তরিত করতে পারে, সেই জিনিসটা সে নিজে চোখে দেখলো, যে অ্যালকেমিস্ট ওটা করলেন আর কি, সীসাকে সোনায় রূপান্তরিত করলেন। তারপর আর কি অবশেষে দেখা যায় যেটা, যে বহু প্রতীক্ষার পরে আর কি সান্তিয়াগো মিশরের পিরামিডের কাছে পৌঁছে যায়, এবং পিরামিডকে দেখে, এবং এতদিনের স্বপ্ন যেন তার সামনে আর কি দাঁড়িয়ে আছে। এবং সেই জায়গাতে সান্তিয়াগো খনন শুরু করে দেয়, এবং সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে মারধর করে, এবং তার কাছে থাকা জিনিসপত্র সব কেড়ে নেয়। দস্যুদের নেতা যখন জানতে পারে যে সান্তিয়াগো একটি স্বপ্নের ইঙ্গিতকে অনুসরণ করে এত দূর এসেছে, তখন তিনি আর কি হাসতে শুরু করে। সে বলে যে সেও একবার স্বপ্ন দেখেছিল যে স্পেনের একটি পুরনো ভাঙা গির্জায়, যেখানে একটি বড় গাছ জন্মেছে, আর সেই গাছের নিচে কিন্তু গুপ্তধন লুকিয়ে আছে।
কিন্তু সে ওই স্বপ্নকে গুরুত্বই দেয়নি। আর যখনই এই কথাটা মানে সান্তিয়াগো শোনে, তা কি বলবো, তখন তার কাছে সবচেয়ে বড় সূত্র হয়ে ওঠে এটি, এবং সে বুঝতে পারে যে যে গুপ্তধনের মানে খোঁজে সন্ধানে সে এত দূর এসেছে, এত কিছু সহ্য করেছে, আসলে সেই জিনিসটা ছিল তার নিজের দেশেই, এবং সেই পুরনো গির্জার নিচে, যেখানে সে একসময় নিজের ভেড়াগুলোকে নিয়ে আর কি রাত কাটিয়েছিল এবং যেখানে সে স্বপ্ন দেখেছিল। তারপর যেটা দেখানো হয় যে সান্তিয়াগো তারপর তার সেই জায়গাতে ফিরে যায় আর কি, নিজের দেশে, এবং সেই গির্জার গাছের নিচে আর কি খনন করে অবশেষে সত্যিকারের সেই গুপ্তধনের মানে খোঁজ আর কি পায়। বহুদিনের স্বপ্ন তার পূরণ হয়। সে সিদ্ধান্ত নেয় যে তার একটা অংশ সে কথা দিয়েছিল, যে মহিলাটি তার মানে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আর কি, তাকে দেওয়ার কথা, এবং তারপর আর কি আবার সেই মরুভূমিতে সে ফিরে যাবে, কারণ ফাতিমা তার জন্য অপেক্ষা করছে। আসলে এই বই কি শেখালো সেটা তো আমি আলোচনা করব অন্যান্য বইয়ের মতো, যখন আমি বই পড়ার শেষে আলোচনা করি তখন আমি করব, কারণ এই বই আমাদের অনেক কিছুই শেখায়।